আমি যখন আমার এই মায়ের এই গর্ভের মধ্যে ছিলাম, মা মা কত কষ্ট করেছে দুনিয়ার কেউ জানে না, জানে শুধু আমার বউ। আরে দুনিয়ার কেউ জানে না, জানে শুধু আমার বউ। তাই বাবারা, তাই যুবক ভাইরা, তাই বলি মাকে কষ্ট দিও না। আল্লাহর জান্নাতে যদি যেতে চাও মায়ের দোয়া নেও। এই আল্লাহর বান্দা ঘর থেকে যখন বাইর হও, ঢাকার থেকে যখন যাও, সিলেটে যখন যাও, মাকে বলো মা আমি ঢাকার থেকে রওনা হয়ে গেলাম, আমি সিলেটের দিকে রওনা হয়ে গেলাম। মায়ের দোয়া নেও। মায়ের দোয়া যদি থাকে সন্তান তুমি বিপদের মধ্যে পড়বে না। মায়ের দোয়া নেও। মায়ের দোয়া ছাড়া তুমি সন্তান বড় হতে পারে নাই। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদিরি খুলে নিয়ে, একটি গ্লাস পানির ফলে আরে বাইজিদিরি খুলে নিয়ে, হাত তুলে মা দোয়া করে কে অলি বানাও, হাত তুলে মা দোয়া করে কে অলি বানাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। নিজেকে নিজে মনে করো আমি টাকায় আমি হইলাম বড়। তুমি নিজেকে নিজে মনে করো আমি টাকায় আমি হইলাম বড়। কিছুই না হয়েছে তোমার মায়ের দোয়ার কারণে, কিছুই না হয়েছে মায়ের দোয়ার কারণে। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। যেই মায়ের দোয়ার কারণে ওই বাইজিতে তো আল্লাহ ওয়ালা হয়েছেন, বাইজিতে তো এত বড় আল্লাহর ওয়ালা হয়েছেন একমাত্র মায়ের দোয়ার কারণে। মায়ের দোয়ারে মুমিন দুনিয়াতে যদি লাভবান হতে চাও মায়ের দোয়া নেও, দুনিয়াতে যদি লাভবান হতে দাও মায়ের দোয়া নেও। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মায়ের দোয়ার কারণে এক নম্বর যে ব্যক্তি মায়ের দোয়া মায়ের খেদমত করে, মায়ের খেদমতের দ্বারা আল্লাহ তাআলা দীর্ঘ লম্বা হায়াত বাড়ায় দেন। দুই নম্বর হলো যে ব্যক্তি মা বাবার খেদমত করে ওই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাকরাতের সময় তার মুখ দ্বারা কালেমা জারি করে দেন। তিন নম্বর হলো যে ব্যক্তি মায়ের দোয়া করে ওই মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে হজ করায়া তারপরে মরণ দেন। ইসকে মানন্দে নেই আশিকে লাইলা, কা ইসকে মানন্দে নেই আশিকে লাইলা। मैं आशिक लैला गो मेरा इश्क निराला, मैं आशिक लैला गो मेरा इश्क निराला। ए जुमला जगह जिसके तजल्ली से उजाला, ए जुमला जगह जिसके तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा होगी जफा, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। मौलाया सल्ली व सल्लिम दाइबन अबदन अला हबीबिका खैरि कुल्लिहिम, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই একবার আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলাই জানেন। বিদায় দুনিয়ার কোন মানুষ তা মিটাতে পারবে না কোরআনকে। ও মুসলমান, আজকে তাকায় দেখেন মুসলমানদের ঘরে ঘরে আজ নষ্টামি চালু করে দিয়েছে। মুসলমানদের ঘরে ঘরে বেঈমানদের ইহুদিবাদীদের ওই ছাপা পত্রিকাগুলো তারা এই মুসলমানদের ঘরে ঘরে তারা চালু করে দিয়েছে। ও মুসলমান, মুসলমানদের আওয়াজ বিড়ালের মতো আওয়াজ দিয়ে চলবে না। আরে মুসলমানদের আওয়াজ দিতে হবে সিংহের মতো আওয়াজ। যে আওয়াজ দিয়েছিলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, যে আওয়াজ দিয়েছিলেন শেখে গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি, যে আওয়াজ দিয়েছিলেন শেখে বাগা রহমাতুল্লাহি আলাইহি, যে আওয়াজ দিয়েছিলেন শেখে গাজীনগরী রহমাতুল্লাহি আলাইহি। আরে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ইয়েমেন থেকে কোনো বন্দুক নিয়ে বাংলার জমিনে আসে নাই। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ইয়েমেন থেকে কোনো বোমা নিয়ে বাংলার জমিনে আসে নাই। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির কোনো অস্ত্র ছিল না। শাহজালাল ইয়ামানি অস্ত্র ছিল আল্লাহু আকবারের ধ্বনি। জোরে বলেন কি ধ্বনি ছিল? আরো জোরে বলেন কি ধ্বনি ছিল? শাহজালালের অস্ত্র ছিল আল্লাহু আকবারের অস্ত্র। ও মুসলমান, সেই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন সিলেটের জমিনে আসেন তখন গৌরে গমন দিয়ে বলেছিল, ও শাহজালাল, এই জমিনে তোমার কোনো ঠাঁই নাই। তুমি বাঁচতে চাইলে এই জমিন থেকে তুমি তোমার ইয়েমেন চলে যাও, তুমি তোমার জন্মভূমি চলে যাও। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি কোনো বন্দুক ছিল না, বোমা ছিল না। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহু আকবার দিয়েছিলেন, ওই গৌরে গোবিন্দের ওই প্রাসাদগুলো চূর্ণ বিচূর্ণ হয়েছে। ও মুসলমান, আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, জানেন আজ ইহুদিবাদীরা তার হাতে হাতে হাত মিলিয়েছে। মুসলমানদের ঈমান কেমন ভাবে নষ্ট করা যায়, মিটানো যায়। বৌদ্ধরা হাতে হাতে হাত মিলিয়েছে, খ্রিস্টানরা হাতে হাতে হাত মিলিয়েছে, অমুসলিম জাতিরা সবাই হাতে হাতে হাত মিলিয়েছে। আরে মুসলমান জাতি কেন হাতে হাতে হাত মিলাইবে না? কে আলিয়া, কে কওমি, কে হেফাজত, কে চলমানাই, কে খেলাফত, কে জমিয়ত, এই সবগুলো বাদ দেন। কে বইয়া, কে উবাইয়া, এই সবগুলো বাদ দেন। মুসলমান সবগুলো বাদ দেন। আজ ইহুদিবাদীরা তার হাতে হাতে হাত মিলিয়েছে। মুসলমানেরা হাতে হাতে হাত মিলাইতে হবে, নইলে মুসলমান মুসলমান নামাজ পড়া দ্বারা তোমার সমান দায়িত্ব শেষ নয়। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তোমার দায়িত্ব শেষ নয়। রমজান শরীফে রোজা রাখলে তোমার দায়িত্ব শেষ নয়। মুসলমান কোন দিন জানি ঈমান কিনে ঈমানটা বিক্রি হয়ে যায়। সাবধান সাবধান, মুসলমানদের সবচাইতে সম্পদ হচ্ছে ঈমান। আপনার আমার কাছে যদি ঈমান না থাকে, নামাজ পড়লে কোনো কাম হবে না। যদি ঈমান না থাকে, রোজা রাখলে কোনো কাম হবে না। হজ যাকাত এগুলো ইবাদত বন্দেগী করলে কোনো কাম হবে না। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। আর আওয়াজ দিয়ে বলেন কি? ঈমান। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পাহাড় পরিমাণ নেক আমল করে নাই, পাহাড় পরিমাণ কোনো নেক আমল করে নাই, যদি কোনো আমার উম্মত যদি ঈমান নিয়ে শুধু কবরে চলে আসে, ঈমান নিয়ে যদি কবরে চলে আসে, আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দেখা যাইবে মুসলমানদের আওয়াজ, আপনাদের এলাকার আপনাদের এই আওয়াজ কতটুকু পরিমাণ আছে। যারা এই প্যান্ডেল আশেপাশে আছেন, আপনাদেরকে বলছি আপনারা সবাই চলে আসেন। আমাদের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে সবাই এলাকার সবাই চলে আসবো, দেখবো ইনশাআল্লাহ। যে আওয়াজ দিয়েছিলেন জানেন, ওই বারাতুল মুসকান নামক বনটি ইহুদির বাদীর সামনে, অমুসলিমের সামনে এক মুসকান নামক বনটি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, तमाम পৃথিবী কাঁপিয়ে দিয়েছিলেন। বিদায় দেখবো এখন আপনাদের আওয়াজ। নারাই তাকবীর, নারাই তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ,
পুরানগাঁও পশ্চিমপাড়া দক্ষিণহাটি জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ। যে বলতেছিলাম নবীর দরুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা যে তার আমলনামায় গুনাহ লেখা আছে, যে আমলনামায় গুনাহ জমা আছে, নবীর উপর একবার দরুদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ মিটায়ে দিবেন। আর জোরে বলেন সুবহান। যে ব্যক্তি নবীর উপর এত লম্বা দরুদ পড়ার দরকার নাই, আমরা যে নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা, শুধুমাত্র যদি সময় না পান, সময় পাইলে তো আলহামদুলিল্লাহ, যদি সময় না পান কমপক্ষে এই দরুদটা পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কয় মিনিট লাগছে? 1 মিনিটও লাগে নাই। এই লম্বা দরুদটা আপনাদের কাছে একটা আমল দিয়ে যাচ্ছি আমি ওয়াজের এই প্রথম দিকে, আমি আপনাদের কাছে একটা আমল দিয়ে যাচ্ছি, এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। বালিশে মাথা লাগাইয়া ঘুমানোর সময় সারা দিন হয়তো নেকের মধ্যে ছিলেন অথবা বদ আমলের মধ্যে ছিলেন, সারা দিন আপনি গুনার মধ্যে ছিলেন বা নেক আমলের মধ্যে ছিলেন, আপনি যখন বালিশের মধ্যে মাথা লাগাইবেন কমপক্ষে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো পড়বেন তো ইনশাআল্লাহ। নবী জানাই দেন, যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ পাঠ করবে তার আমলনামা 10টা নেকি আল্লাহ তাআলা লেখায় দেবেন, এবং আল্লাহ তাআলা 10টা রহমত এই বান্দার উপর নাজিল করবেন। কবি বলেন, हर के बाशिद आमिले सल्लो मुदाम, हर के बाशिद आमिले सल्लो मुदाम, आतिशे दोज़ख शुदे बर ए गराम, हर के साजत बेरदजा सल्ली अला, हाजते दारैने आओ गिरददरा, बर मोहम्मद मेरा सलाम सद सलाम, ऐ शफीई मुज़दिमा यौमुल कियाम। কণ্ঠটা পাল্টে গেছে, আমি তো আরেক জায়গার মধ্যে বয়ান ছিল, এজন্যই কণ্ঠটা একটু জিকির করিস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক জায়গাতে আছে। এর আগে একটা আমাদের এলাকার মধ্যে একটা ওয়াজ ছিলাম, অনেক সময় তারা এলাকার যেহেতু অনেক সময় আমার লম্বা সময় দিচ্ছেন, এজন্য এই গলার সমস্যা। তো কবি বলেন, हर के बाशिद आमिले सल्लो मुदाम, आतिशे दोज़ख शुदे पर ए गराम। কবি জানায় দেন, যে ব্যক্তি নবীর উপর বেশি বেশি করে দরুদ পাঠ করবে, কোন আল্লাহর বান্দা বান্দি যখন আবার নবীর উপর দরুদ পাঠ করেনি, নবী জানায় দেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন নবীর উপর কয়েকবার বা দরুদ শরীফ পাঠ করে নেয়, এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহর কোন বান্দা বান্দি যখন আমার নবীর উপর দরুদ পাঠ করেনি, এই ব্যক্তি দুনিয়াতে লাভবান হয়ে যাবে, এই ব্যক্তি আবার আখিরাতের জমিনেও বড় লাভবান হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন দুনিয়া জমিনে আমার নবীর উপর বেশি বেশি করে দরুদ পাঠ করবে, আল্লাহর নবী ওই উম্মতকে একদিন স্বপ্নে চোখে দেখায়া দিবে।
এতে এই আমলটা করবেন তো, বালিশে মাথা লাগায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করব তো ইনশাআল্লাহ। আমি আমার আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল থেকে যে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে লক্ষ্য করে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়ে বলেন যে চূড়ান্ত ফয়সালা, এই ফয়সালা আমরা অর্থ বুঝি যে চূড়ান্ত ফয়সালার অর্থ হলো এর উপরে আর কোনো ফয়সালা নাই, হতে পারে না। আল্লাহ তাআলা একবারে চূড়ান্ত ফয়সালা দিয়ে বলেন রাব্বুকা আল্লাহ তা'বুদু, তারা যেন তাদের রবের ইবাদত করে। কার ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন? রবের ইবাদত। কার ইবাদত? রবের ইবাদত। আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং জিন জাতির বানাইছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। ওই আল্লাহ তাআলার ইবাদতের পরেই আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারা যেন তাদের এই পিতা মাতার সাথে ইহসান করে, ভালো ব্যবহার করে। দেখেন আল্লাহর ইবাদতের পরেই একটা ইবাদতের কথা বলেছেন যে মা বাবার সেবা করা, মা বাবার খেদমত করা। মা বাবার খেদমতের দ্বারা, সেবার দ্বারা আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এক সাহাবী নবীকে জানায় দেন, নবী সন্তানের উপর পিতা মাতার হক কি? সাহাবী জানায় দেন, নবী, সাহাবী বলে নবী সন্তানের উপর পিতা মাতার হক কি? নবী বলেন হুমা জান্নাতুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত আবার জাহান্নাম। অর্থাৎ যে ব্যক্তি, যে সন্তানেরা মা বাবার খেদমত করবে, মা বাবা খেদমত করার কারণে আল্লাহ তাআলা যদি মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকেন খেদমতের দ্বারা, আর মা বাবা যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন। আর যদি মা বাবা সন্তানের উপর অসন্তুষ্ট থাকেন আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন। বিদায় মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আর আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট থাকেন এই ব্যক্তিকে তো আল্লাহর তৈরি জান্নাত দিবেন। আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন। বিদায় আল্লাহ তাআলা যদি বেজার থাকেন, রাগ থাকেন, অসন্তুষ্ট থাকেন, আল্লাহ তো জান্নাত দিবেন না। বিদায় মা বাবার খেদমতের দ্বারা আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যায়। আল্লাহ নবী হাদিসে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মা বাবার নিচে হলো তোমার জান্নাত। দুনিয়াতে যদি জান্নাত পেতে চাও, জান্নাত যদি খুঁজতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার পায়ের নিচে ধরো। আজকে আমি যখন এখানের মধ্যে আসি, এলাকার প্রোগ্রাম করার পরে, তখন যখন আমি আপনাদের এই প্রোগ্রামের দিকে আসি, তখন মা আমার বলছি, মা আমার গলার মধ্যে একটা ফু দেন। মা সূরা ফাতিহা পড়ে গলার মধ্যে ফু দিলেন, এবং আমি আমার মায়ের কপালের মধ্যে একটা চুমু দিয়ে আইছি। মা বলছি, মা অনেক মানুষের সামনে বয়ান করব, ভুল হব, একজন বলবে ভালো, একজন বলবে খারাপ, একজন বলবে এই সেই, মা আমার জন্য একটু দোয়া করো। এটাই তো। আরে সন্তান, আমরা যখন ছোট্ট ছিলাম আমার মা এমন কোন শরীর নাই সন্তানকে চুমু দেয় নাই। তুমি কয়দিন তোমার বাবার কপালে চুমু দিছো? তুমি কয়দিন তোমার মায়ের কপালে চুমু দিছো? আরে সন্তানের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে মা সন্তানকে চুমু দেয় নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আমরা যেন বেশি বেশি মায়ের খেদমত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলে আমিন। বলছিলাম মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করলো, নবী আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদ করতে চাই। নবী বলেন তোমার মা বাবা কি দুনিয়াতে বেঁচে আছে? সাহাবী বলেন হ্যাঁ, আমার মা বাবা তো দুনিয়াতে আছে। নবী বলেন তুমি তোমার মায়ের খেদমত করো গিয়ে, তুমি তোমার মা বাবার খেদমতের মাধ্যমে জিহাদ রয়েছে। বলে সুবহানাল্লাহ। নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আমরা শুনেছি।
আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতার অধিকার, এমন ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান, আল্লাহ তাআলা সুলাইমান নবীকে একটা সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনের দ্বারা তিনি বিমানের মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতেন। এবং আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এত ক্ষমতা দিয়েছিলেন, দুনিয়ার সব পশু পাখির ভাষাগুলো সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিন লক্ষ্য করে বলেন, ও নবী সুলাইমান, আমি আপনাকে একটা আশ্চর্য জিনিস দেখাইব। আশ্চর্য জিনিস দেখার জন্য সবাই পাগল। এখন যদি আমাদের এই মিজানুর রহমান আজহারী সাহেব যদি এখনো যদি শুনে যে এই মুহূর্তে এই এখানের মধ্যে প্যান্ডেলের 1 কিলোমিটার দূরে আসছেন, আমার আর যারা যুবকরা আছে সবাই চলে যায়। তিনি আকর্ষণ, তো আকর্ষণ দেখার জন্য, আকর্ষণ জিনিস দেখার জন্য সবাই পাগল। আল্লাহ তাআলা বলেন, ও নবী সুলাইমান, আপনি একটা নদীর কিনারে যান, আমি আল্লাহ তাআলা আপনাকে একটা আশ্চর্য জিনিস দেখাইব, যে জিনিসটা আপনি জীবনেও দেখেন নাই। এত সুন্দর আশ্চর্য জিনিস দেখাইব। সুলাইমান নবী আল্লাহ তাআলা কথা শুনে একটা নদীর কিনারে গেলেন। সুলাইমান নবী নদীর কিনারে যাওয়ার পরে দেখেন যে নদীর মধ্যে কোনো, এই নদীর কিনারার আশেপাশে পানির মধ্যে কোনো জিনিস দেখা যায় না, কোনো বস্তু দেখা যায় না, কোনো জিনিস দেখা যায় না, আশ্চর্য কোনো জিনিস দেখা যায় না। তখন সুলাইমান নবী আল্লাহকে বলেন, আল্লাহ, এই আশ্চর্য জিনিস যে আপনি বলছেন নদীর কিনারে, আমি দেখি না, পানির উপরেও নাই, পানির পাড়ও নাই, মাটিতে নাই, এটা কোথায় রেখেছেন? আল্লাহ তাআলা সুলাইমান নবীকে জানায় দেন, ও সুলাইমান নবী, এই আশ্চর্য জিনিসটা আমি পানির নিচে রাখছি। আল্লাহ তাআলা কুদরতি ভাবে পানির নিচে রাখছেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে জানায় দেন, এ সুলাইমান নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে একটা আশ্চর্য জিনিস দেখাইব। সুলাইমান নবীকে আল্লাহ জানায় দেন, ও সুলাইমান নবী, আল্লাহ সুলাইমান নবীকে জানায় দেন, এ সুলাইমান নবী, আমি আল্লাহ তাআলা আজকে আপনাকে একটা আশ্চর্য জিনিস দেখাইব নবী। সুলাইমান নবী একটা নদীর কিনারার মধ্যে চলে গেলেন। এক নদীর কিনারা চলে যাওয়ার পর সুলাইমান নবী দেখেন কোন আশ্চর্য জিনিস দেখা যায় না। সুলাইমান নবী আল্লাহকে জানায় দেন, এ দয়ার মালিক, আপনি আশ্চর্য জিনিস দেখার জন্য বলেছেন, কিন্তু আল্লাহ আমি তো কোন আশ্চর্য জিনিস দেখতে পাই না। আল্লাহ সুলাইমান নবীকে জানায় দেন, এ সুলাইমান নবী, আমি আল্লাহ তাআলা এই আশ্চর্য জিনিসটা পানির উপরে রাখছি না, আমি কুদরতি ভাবে ওই আশ্চর্য জিনিসটা নদীর নিচে, সমুদ্রের নিচে বসায়া রাখছি। আল্লাহ সুলাইমান নবীকে জানায় দেন, এ সুলাইমান নবী, আপনার কাছে একজন উজির, যে উজির নাম হলো আসির, আসির ইবনে বরখিয়া। আসির ইবনে বরখিয়াকে জানায় দেন, আসির ইবনে বরখিয়াকে বলেন, সে যেন সমুদ্রের মধ্যে ডুব দেয়, ডুব দিয়ে যেন ওই জিনিসটা পানির উপরে বাসায় আনে। আল্লাহ তাআলার পয়গম্বর নবী সুলাইমান আসির ইবনে বরখিয়াকে জানায় দেন, ও আসির ইবনে বরখিয়া, তুমি সমুদ্রের মধ্যে ডুব দাও। আল্লাহ তাআলা একটা আশ্চর্য জিনিস সমুদ্রের নিচে রাখছেন। আসির ইবনে বরখিয়া ওই সমুদ্রের মধ্যে ডুব দিলেন। ডুব দেওয়ার পরে দেখেন একটা সুন্দর একটা গম্বুজ আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসায়া রাখছেন। কি রাখছেন? সুন্দর একটা গম্বুজ পানির নিচে বসায়া রাখছেন। আসির নবী সুলাইমানের উজির আসির ইবনে বরখিয়া গম্বুজটাকে নিয়ে পানির উপর থেকে বাসায় আনলেন সুলাইমান নবীর কাছে। একটু নদীর কিনারে রাখলেন। তখন সুলাইমান নবী গম্বুজটার চতুর্দিক থেকে চক্কর দিলেন। দেখলেন যে চারটা দরজা ছিল, চারটা দরজা বন্ধ। আল্লাহ নবীর সুলাইমান, আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান দেখেন চারটা দরজা বন্ধ। আল্লাহ সুলাইমান নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, এই চারটা দরজা বন্ধ, এত সুন্দর একটা গম্বুজ জীবনে দেখি নাই, যদি এটার ভিতরে দেখতাম কি আছে তাহলে তো আমি আরো খুশি হইতাম, আরো মন উজাড় করে দেখতাম। আল্লাহ তাআলার কাছে নবী সুলাইমান আরজ করলেন, দয়ার মালিক,
এই 4টা দরজা বন্ধ, একটা দরজা আপনি খুলে দেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা দরজা খুলে দিলেন। সুলাইমান নবী আবার ওই গম্বুজের মধ্যে ঢোকার পর তাকায় দেখেন এই গম্বুজের ভিতরে আল্লাহর একজন বান্দা যুবক আল্লাহর নামে জিকির করতেছে। আরো আশ্চর্য জিনিস, আরেকটা আশ্চর্য জিনিস দেখতে পাইলেন, একজন যুবক গম্বুজের ভিতরে আল্লাহর নামে জিকির করতেছে। সুলাইমান নবী যুবককে বলেন, যুবক, এই ঢুকার পরে একটা শব্দ করছে। ওই যুবক বলতেছে, আপনি কে? আমার জিকিরের মধ্যে ডিস্টার্ব করলেন। সুলাইমান নবী জানায়া দেন, ও যুবক, আমি হলাম এই জামানার পয়গম্বর সুলাইমান। ওই যুবক জানায়া দেন, এই জামানার পয়গম্বর সুলাইমান, আপনি জামানায় পয়গম্বর সুলাইমান গন বা যাই গন, আমাকে কেন আমার জিকিরের মধ্যে আপনি ডিস্টার্ব করলেন? সুলাইমান নবী জানায়া দেন, এ যুবক, আমি ইচ্ছা করে তোমার জিকিরের মধ্যে ডিস্টার্ব করি না, আল্লাহ তাআলার হুকুমে কানের মধ্যে আমি এসেছি। সুলাইমান নবী ওই যুবককে লক্ষ্য করে বলেন, না যুবক, তুমি এই গম্বুজের ভিতরে কত দিন থেকে থাকো? সুলাইমান নবীর কথা শুনে যুবক জানায় দেন, হে জামানার পয়গম্বর সুলাইমান, আমি জানি না কতদিন থেকে এই গম্বুজের ভিতরে আছি। সুলাইমান নবী যুবককে জানায় দে, যুবক, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো কোনো টাকা পয়সা আছে কিনা। সুলাইমান নবীর কথা শুনে যুবক পকেটের মধ্যে হাত দিয়ে দেখে একটা কাঁচা টাকা, যে সিকি আছে না, সিকি, ওই সিকি দেখেন। সুলাইমান নবী এই টাকাটা হাতের মধ্যে নিয়ে দেখেন টাকার মধ্যে সন এবং তারিখ লেখা আছে, তারিখ এবং সন লেখা আছে। সুলাইমান নবী টাকাটা সনটা হিসাব করে দেখেন 3000 বছর আগের পুরাতন কাঁচা টাকা। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিতাবের মধ্যে ধরেন, যে ব্যক্তি মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা তার এই সন্তানটাকে দীর্ঘ লম্বা হায়াত বাড়ায়া দিবে। ওই যুবক সুলাইমান নবী থেকে হিসাব করে 3000 বছর আগের পুরাতন এই টাকাটা। সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন, 3000 বছর আগে পানির নিচে যুবক ছিল গম্বুজের ভিতরে, এটা আশ্চর্য হয়ে গেলেন। সুলাইমান নবী যুবককে জানায় দেন, যুবক, তুমি যে গম্বুজের ভিতরে থাকছো, পানির নিচে থাকছো, তুমি খাওয়া দাওয়ার অবস্থা কি? তুমি কেমনে খাইছো? সকাল বিকাল খাবারের অবস্থা কি? খানার অবস্থা কি? যুবক জানায় দেন, সুলাইমান নবী, আমি ওই যুবক সকাল বেলায় একটা সবুজ রঙের একটা পাখি আসতো আমার এখানে, একটা সবুজ একটা পাখি এসে একটা জিনিস এক জায়গার মধ্যে রাখতো, জিনিসটা একটু শক্ত ছিল, আমি এটার মধ্যে হাত লাগাইতাম, নরম হইতো, এটাকে আমি খাইতাম, বহুত স্বাদ লাগতো। সুলাইমান নবী বলেন, তোমার বিকালের খাবার অবস্থা কি? সুলাইমান নবীর উত্তরে যুবক বলে, বিকালেও এই অবস্থা, একটা সবুজ রঙের একটা পাখি এখানে মধ্যে একটা জিনিস নিয়ে আসতো ছোট করে, একটা জিনিস রাখতো, আমি হাত লাগাইতাম, নরম হয়ে যেত, খাইতাম, বহুত স্বাদ লাগতো, স্বাদ লাগতো। সুলাইমান নবী যুবককে জানায়, যুবক, তুমি কি জানো এই যে সবুজ রঙের 2টা পাখি সকাল এবং বিকাল বেলায় যে তোমার জন্য একটা খাবার নিয়ে আসে, এই সবুজ রঙের পাখির খবর কি তুমি জানো? এরা কারা? যুবক জানায়, আমি তো জানি না। সুলাইমান নবী বলেন, এই সবুজ রঙের 2টি পাখি হচ্ছে আল্লাহর তৈরি 2 জন ফেরেশতা। দেখেন, মায়ের সেবা করার কারণে এই ঘটনাটা বলছি, মায়ের সেবা করার কারণে 3000 বছর আল্লাহ তাআলা পানির নিচে এরে 3000 বছর হায়াত বাড়ায়া দিয়েছেন। মায়ের খেদমত করার কারণে এই যুবকটাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে খাবার খাওয়াইছেন। সুলাইমান নবী যুবকটাকে জানায় দেন, যুবক, তুমি এই গম্বুজের ভিতরে কেমন ভাবে ঢুকলাই? সুলাইমান নবীর কথা শুনে যুবক জানায় দেন, ও সুলাইমান নবী, আমি একদিন গোসল করার জন্য নদীর কিনারার মধ্যে আসি। নদীর কিনারার মধ্যে আসার পরে আমি দেখি একটা গম্বুজ দেখা যায়।
নদীর কিনারার মধ্যে একটা গম্বুজ দেখা যায়। সুলাইমান নবী আমি মনে মনে ইরাদা করলাম এত সুন্দর একটা গম্বুজ যদি আমার কাছে আসতো আমি মন উজাড় করে গম্বুজটাকে দেখতে পারতাম। সুলাইমান নবীর কথা যে যুবক জানায় দেন, এ নবী সুলাইমান আপনি যেমনি ভাবে ইরাদা করলাম, আমি যেমনি ভাবে মনে মনে কল্পনা করলাম, এমনি ভাবে এই গম্বুজটা একবার আমার কাছাকাছি চলে আসলো। আমি এই গম্বুজের ভিতরে ঢুকে গেলাম। একটা পাখি যেমনি ভাবে ওই পিঞ্জিরার মধ্যে বন্দী হয়ে যায়, আমি যুবকে ওই গম্বুজের ভিতরে বন্দী হয়ে গেলাম। সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন। জামানের পয়গম্বর সুলাইমান যুবককে জানাইতে, যুবক তুমি জীবনে কি আমল করছো? সুলাইমান নবী যুবককে জানাইতে, যুবক তুমি জীবনে কি আমল করছো যে আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান বাড়াইছেন? যুবক জানায় দেন, হে জামানের পয়গম্বর সুলাইমান মানুষে যেমনি ভাবে আমল করে আমিও তেমনি ভাবে আমল করি। মানুষ যেমনি ভাবে নামাজ পড়ে আমিও তেমনি ভাবে নামাজ আদায় করে। মানুষ যেমনি ভাবে ওই যাকাত দেয়, ওই রমজান শরীফ আসার পরে রোজা রাখে, আমি ঠিক তেমনি ভাবে সাধারণ ভাবে আমি ওই ইবাদত বন্দেগী করে। সুলাইমান নবী যুবককে জানায় দে, যুবক এই আমলের কথা বলছি না, ও যুবক বিশেষ কোন আমল করছো? যুবক জানায় দেন, ও সুলাইমান নবী আমি আমার দীর্ঘদিন আমি আমার বহুত দিন দীর্ঘদিন আমি আমার বৃদ্ধ মা বাবার খেদমত করেছি। কার খেদমত করছেন? মা বাবার বৃদ্ধ। এই যুবক বৃদ্ধ মা বাবার বহুদিন খেদমত করেছেন। সুলাইমান নবী যুবককে জানাতে, যুবক তুমি তো তোমার মা বাবার খেদমত করছো, এই খেদমতের দ্বারা কি তোমার মা বাবা কোনোদিন তোমার জন্য দোয়া করছে? যুবক জানাতে, নবী সুলাইমান হ্যাঁ, আমার মা বাবা এই খেদমতের দ্বারা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। খুশি হয়ে আমার মা বাবা আমার জন্য 3টা দোয়া করছে। কয়টা দোয়া? 3টা দোয়া। সুলাইমান নবী যুবককে জানাতে, যুবক তোমার মা বাবা মরণের আগে তোমার জন্য যে 3টা দোয়া করেছে, এই 3টা দোয়া কি করে গেছে? যুবক জানায় দেন, হে জামানার পয়গম্বর সুলাইমান আমার মা বাবা মরণের আগে আমার জন্য 3টা দোয়া করছে। 1 নাম্বার হলো, আয় আল্লাহ আমাদের সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমাদের সন্তানটি আমাদেরকে খেদমত করেছে, আমার খেদমতের দ্বারা আমার মা বাবা তার মা বাবা আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ আপনিও সন্তুষ্ট হয়ে যান। সুলাইমান নবী যুবককে জানাতে, যুবক তোমার মা বাবা মরণের আগে তোমার জন্য 2 নম্বর দোয়া কি করেছে? যুবক জানায় দে, এ জামানার পয়গম্বর সুলাইমান আমার মা বাবা মরণের আগে আমার জন্য 2 নম্বর দোয়া করেছে। এ দয়ার মালিক আমাদের সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আয় আল্লাহ আমাদের সন্তানটাকে তুমি লম্বা হায়াত বাড়ায়া দে। 2 নম্বর দোয়া, লম্বা হায়াত বাড়ায় দাও। এজন্যই আল্লাহ তাআলা মায়ের খেদমতের দ্বারা আল্লাহ তাআলা যুবককে 3000 বছর লম্বা হায়াত দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুলাইমান নবী যুবককে জানায় দে, যুবক তোমার মা বাবা মরণের আগে তোমার জন্য 3 নম্বর কি দোয়া করেছে? সুলাইমান নবীর কথা যুবক জানায় দেন, এ জামানার পয়গম্বর সুলাইমান আমার মা বাবা আমার খেদমতের দ্বারা বড় খুশি হয়ে গেছি। আমার মা বাবা 3 নম্বর দোয়া করেছে, এ দয়ার মালিক আমাদের সন্তানটাকে তুমি এমন জায়গার মধ্যে রাখবা, এমন জায়গার মধ্যে রাখবা যে জায়গার মধ্যে শয়তান ঢুকতে পারে না। আমাদের সন্তানটাকে এমন জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করার জন্য রাখবা যে জায়গার মধ্যে কোনো মানুষ জিন জাতি ঢুকতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা ওই যুবককে পানির নিচে বসাইয়া রাখছেন। সুলাইমান নবীর
নবীর মা জান সুলাইমান নবী ওই যুবক জানাতেন ও জামানার পয়গম্বর সুলাইমান আমার মা বাবা মরণের আগে আমার জন্য দোয়া করেছেন দয়ার মালিক আমাদের ওই দুনিয়ার জমিনে মানুষ ইবাদত বندگی করতে পারে না শয়তানের কারণে মানুষ ঠিকমতো ইবাদত বندگی করতে পারে না আমাদের সন্তানটাকে এমন জায়গার মধ্যে রাখবা যে জায়গার মধ্যে শয়তান দুষ্টুমাইর প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তকুন বাইরে মাতা আল্লাহু আকবার এমন মারি কেমনে আজি এমন মারি কেমনে আজি দূরে দেউশো রায়ারে ও আমারে প্রাণের মা ও গমা কোথায় গেলে মোরে চারিয়া জনম দুঃখী এতিমামি চাই না কে গো ফিরিয়া আরে আমি যখন আমার এই মায়ের গর্ভের মধ্যে ছিলাম মাকে কত লাথি মারিছি মা যখন ঘুমের মধ্যে ছিলেন আমি সন্তান যখন মায়ের একটু পেটের মধ্যে যখন নড়াচড়া করত মায়ের মা যখন ওই ঘুমের মধ্যে থাকতেন সন্তান যখন ওর মায়ের কলিজার মধ্যে লাথি মারত মা চিক করে ঘুম থেকে ঠরায় ঠরায় উঠত আমি যখন আমার এই মায়ের এই গর্ভের মধ্যে ছিলাম মা মা কত কষ্ট করেছে দুনিয়ার কেউ জানে না জানে শুধু আমার বউ আরে দুনিয়ার কেউ জানে না জানে শুধু আমার বউ তাই বাবারা তাই যুবক ভাইরা তাই বলি মাকে কষ্ট দিও না আল্লাহর জান্নাতে যদি যেতে চাও মায়ের দোয়া নেও এই আল্লাহর বান্দা ঘর থেকে যখন বাইরে হও ঢাকার থেকে যখন যাও সিলেটে যখন যাও মাকে বলো মা আমি ঢাকার থেকে রওনা হয়ে গেলাম আমি সিলেটের দিকে রওনা হয়ে গেলাম মায়ের দোয়া নেও মায়ের দোয়া যদি থাকে সন্তান তুমি বিপদের মধ্যে পড়বে না মায়ের দোয়া নেও মায়ের দোয়া ছাড়া তুমি সন্তান বড় হতে পারে নাই মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটি গ্লাস পানির ফলে বাইজিদিরি খুলে নিয়ে একটি গ্লাস পানির ফলে আরে বাইজিদিরি খুলে নিয়ে হাত তুলে মা দোয়া করে কে অলি বানাও হাত তুলে মা দোয়া করে কে অলি বানাও মায়ের দোয়া লও গে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও গে মুমিন মায়ের দোয়া লও নিজেকে নিজে মনে করো আমি টাকায় আমি হইলাম বড় তুমি নিজেকে নিজে মনে করো আমি টাকায় আমি হইলাম বড় কিছুই না হয়েছে তোমার মায়ের দুয়ার কারণে কিছুই না হয়েছে মায়ের দুয়ার কারণে মায়ের দোয়া লও গে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও গে মুমিন মায়ের দোয়া লও যেই মায়ের দোয়ার কারণে ওই বাইজিতে তো আল্লাহ ওয়ালা হয়েছেন বাইজিতে তো এত বড় আল্লাহর ওয়ালা হয়েছেন একমাত্র মায়ের দোয়ার কারণে মায়ের দোয়ার ওরে মুমিন দুনিয়াতে যদি লাভবান হতে চাও মায়ের দোয়া নেও
দুনিয়াতে যদি লাভবান হতে দাও মায়ের দোয়া নেও। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মায়ের দোয়ার কারণে এক নম্বর যে ব্যক্তি মায়ের দোয়া মায়ের খেদমত করে, মায়ের খেদমতের দ্বারা আল্লাহ তাআলা দীর্ঘ লম্বা হায়াত বাড়ায় দেন। দুই নম্বর হলো যে ব্যক্তি মা বাবার খেদমত করে ওই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাকরাতের সময় তার মুখ দ্বারা কালেমা জারি করে দেন। তিন নম্বর হলো যে ব্যক্তি মায়ের দোয়া করে ওই মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে হজ করায়া তারপরে মরণ দেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি বলেন যে ব্যক্তি মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে হজ করাইয়া তারপরে মরণ দেন। কেমনে? আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, মায়ার ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। সাহাবী জানায় দেন, সাহাবী বলেন ও নবী যদি আমি 100 বার তাকাই, 100 বার তাকাইলে কি 100 বার কবুল হজের সওয়াব আমার আমলনামা দেওয়া হবে? আল্লাহর নবী বলেন হ্যাঁ, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে ভালোবাসার দৃষ্টিতে 100 বার যদি তাকাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100 বার কবুল হজ দান করেন। ওই বান্দা মা বাবার চেহারা বাকি তাকায়া যখন তার আমলনামায় হজ জ্বলা হয়, এই হজগুলো কবুল হজ জ্বলা হয়, আল্লাহ তাআলা ওই তার আমলনামাগুলো নিয়ে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যায়, ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই বান্দা তার মা বাবার চেহারা বাকি তাকায়া অনেক হজ, তাই সে হজ অনেক হজের সব তার আমলনামায় জমা হয়েছে, আল্লাহ আপনি তারে বাস্তবে একটা হজ দেখাইয়া মরণ দেন। আল্লাহ তাআলা যখন ওই মসজিদের ইমাম সাহেবরে ধরান, আল্লাহ তাআলা ইশারা দেন, লন্ডনে তো কি ইশারা দেন, ও লন্ডনী আমার বান্দা তোর টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, তুই বুড়া হয়ে গেছো, তোর টাকা পয়সার অভাব নাই, তুই ওই ইমাম সাহেবের কে একটা বদলি হজ করায়া দে, ওই মাদ্রাসার একজন হুজুরকে বদলি হজ করায়া দে। আল্লাহ তাআলা ইশারা দিয়ে তখন আল্লাহ এই বান্দা আল্লাহ তাআলা তখন বাস্তবে হজ করায়া দেন। তে বলছিলাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি 3 নম্বর হলো যে মা বাবার খেদমত যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা হজ করে তারপরে মরণ দিবেন। 2 নম্বর আরেকটা 2 নম্বর ছিল ওই দুইটা বিষয় আপনাদের খেদমতে আলোচনা করার সময় নাই। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেন আপনাদেরকে রাখেন, এবং ইনশাআল্লাহ যদি আগামী বছর হয়, আগামী বছর আসি ইনশাআল্লাহ ওই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু পরিমাণ আপনাদের খেদমতে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, আর আমরা যেন বেশি বেশি মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা।